তোফাজ্জেলের শেষ যে সমাহিত স্থান, সেই সমাহিত স্থানটিতে তার মা, বাবা এবং তার বড় ভাইয়ের পাশেই তাকে দাফন করা হয়েছে। আমরা তার সেই কবরের পাশে এই মুহূর্তে রয়েছি। আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি যে এই তোফাজ্জেলকে যেখানে সমাহিত করা হয়েছে, তো এই জায়গাটি হচ্ছে আসলে তার শেষ সমাহিত স্থান। এই হচ্ছে তোফাজ্জেলের সেই কিয়ামতের আগ পর্যন্ত আসলে থাকার জায়গাটি, অর্থাৎ কবর। তো এই কবরেই আসলে তোফাজ্জেলকে রাখা হয়েছে। এখানে তার মা, বাবা এবং তার একমাত্র বড় ভাইয়ের কবরও রয়েছে, অর্থাৎ তার পরিবারের যে চারজন লোকই এখানেই শুয়ে আছে, অর্থাৎ জীবিত কেউ নেই, রয়েছে শুধুমাত্র তাদের এই সম্পদ। এখানেই দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় একটি বাড়ি তাদের, কিন্তু কোনো ঘর নেই। একটা সারা বাড়ি বলে যেটাকে, সারা বাড়ির মতো সব কিছুই আছে, গাছ আছে, তারপরে চারদিকে ওয়াল করা আছে, কিন্তু তোফাজ্জেলরা নেই, তাদের পরিবারের কোনো লোক আর বেঁচে নেই। বেঁচে আছে তোফাজ্জেলের বড় ভাইয়ের ছোট ছোট দুইটা ছেলে। তারা আসলে অনেক ছোট, যার জন্য তারা সেইভাবে বুঝতেও পারে না যে তাদের যে পরিবারের কোনো লোক এখন আর বেঁচে নেই, এ বিষয়টা কিন্তু তারা আর এখনও বুঝতে পারেনি। তো যাই হোক, আমরা যে বিষয়টি আপনাদের কাছে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সৈয়দ ফজলুল হক হলে তোফাজ্জেলকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এই তোফাজ্জেল কি এমন অপরাধ করেছে যে তাকে এরকম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে? এই যে বুধবার রাতের যে নৃশংস যে ঘটনা, এই নৃশংস ঘটনায় যে তোফাজ্জেলকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হবে, এটি তোফাজ্জেলও বুঝতে পারিনি। আসলে আমরা কখনো ভাবতেও পারিনি যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে সামান্য কয়টা মোবাইলের জন্য একটা ছেলেকে এরকম মেরে এরকম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমরা যারা তোফাজ্জেলকে মেরেছে, এই মারার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, আমরা সকলের বিচার দাবি করছি। আসলে এই সমাজে তোফাজ্জেলরা এরকম নির্যাতিত হয়ে মারা যাবে, এরকম অত্যাচারিত হয়ে মারা যাবে, এটা কিন্তু কোনোভাবেই আমরা কাম্য নয়। একটি স্বাধীন দেশে মানুষগুলো এরকম তাদেরকে মরতে হবে বিনা কারণে, আমরা আসলে সত্যি লজ্জিত জাতি হিসেবে। আমরা এর বিচার চাই। তোফাজ্জেলকে যারা মেরেছে তাদের বিচার চাই, সেই সাথে তোফাজ্জেলকে যারা মানসিক ভারসাম্যহীন করেছে, আমরা যতটা জানছি এলাকার এক প্রভাবশালীর মহলের অত্যাচারে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছে, আমরা তাদেরও বিচার চাই। কারণ তিনি যদি মানসিক ভারসাম্যহীন না হতেন, তাহলে কিন্তু তাকে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যেতেন না, এবং তিনি কখনোই তাদের নির্মম নির্যাতনের শিকার হতেন না। আমরা চাই এই নির্মম নির্যাতন যারা করেছে তাদেরও বিচার চাই, সেই সাথে যারা তাকে নৃশংসভাবে হত্যা করেছে এবং নৃশংসভাবে পিটিয়ে যারা তাকে মানসিক ভারসাম্যহীন করেছে, আমরা তাদের সকলেরই বিচার চাই।